بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال سيدنا صادق المصدوق رسول الله صلى الله عليه وسلم إن يوم الاثنين ويوم الخميس يغفر الله فيهما لكل مسلم إلا متهاجرين يقول دعهما حتى يصطلحا أو كما قال عليه الصلاة والسلام. সকলে নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দ্বীনের মজলিস আমাদেরকে দ্বীন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয় এবং এখান থেকে কিছু শিক্ষা নেওয়া, এই লক্ষ লক্ষ টাকা খরচ করে এমন আয়োজন করার উদ্দেশ্যেই এখান থেকে কিছু নেওয়া। আমরা মুসলমান, আমাদের কর্ম হবে এমন যেন আমার দ্বারা কেউ কষ্টের শিকার না হয়। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমান তো সে যার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এবং জবান থেকে সব মুসলমান নিরাপদে থাকে। আমার চলাটা এমন চলা হতে হবে, আমার চলার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যেন আমি এমনভাবে হেঁটে যাচ্ছি আমার সাথে আরও 2-4 জন আছে, মানুষদেরকে ধাক্কাধাক্কি দিয়ে এরপর আমি সামনে গেলাম না। আমি যেমন মানুষ, রাস্তা দিয়ে যে হেঁটে যাচ্ছে সেও একজন মানুষ। আমি যেমন একজন সাধারণ ব্যক্তি, সে একজন সাধারণ ব্যক্তি। বরং আমার কর্মের দ্বারা যেন অন্য কোনো মানুষ কষ্টের শিকার না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতেন, এমনভাবে হেঁটে যাইতেন যেটা রাসূলুল্লাহর হাঁটার কথা কোরআনের মধ্যে আসছে, যেটা আল্লাহর ওলিদের হাঁটা, যেটা আল্লাহর প্রিয় বান্দাদের হাঁটা। রাসূলুল্লাহ এমনভাবে কথা বলতেন, কোনো মানুষ কথার দ্বারা কষ্ট পাক এটা রাসূলুল্লাহ চাইতেন না। এবং আমার আপনার উচিত আমার আপনার কথা সাধারণ মানুষের সাথে এমনভাবে বলা যেন মানুষ কষ্ট না পায়। কারণ জবানের কষ্ট, কথার কষ্ট, এটা অনেক বড় কষ্ট। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন। রাসূলুল্লাহ এমন দোয়াই করতেন। রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। অক্ষমতা থেকে, শারীরিক অক্ষমতা থেকে রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ এমন রোগ দিয়েন না যে রোগের কারণে বিছানায় পড়ে থাকতে হয়। কারণ রব্বুল আলামিনের কাছে সুস্থতার নিয়ামত চাওয়া, কারণ সুস্থতা এমন একটা নিয়ামত যেটা পুরা দুনিয়া বিক্রি করেও আপনি এই সুস্থতা পাবেন না। আপনি অনেক কিছুর মালিক, কিন্তু রব সুস্থতা দেন নাই। দুনিয়ার কোনো কিছুরই দাম আপনার কাছে নাই। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দিয়েছেন, আপনি একদম গরিব অসহায় রাস্তায় শুয়ে থাকেন, তারপর আপনার কাছে মনে হবে আপনি জীবনের সবচেয়ে বড় সুখী। এই জন্য সুস্থতা এটা রবের পক্ষ থেকে বড় একটা নিয়ামত। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারাই দেশের মধ্যে অসুস্থ আছে, আমাদের পরিচিত অপরিচিত, আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা সকলকে যেন আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন, বলেন আমিন। আমি সূরাতুন নিসার 36 নং আয়াত আমি তেলাওয়াত করেছি।
রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 10টি বিষয়ের আদেশ করছেন। কয়টি বিষয়? 10টি বিষয়ের আদেশ করছেন। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। আগে আয়াতের অর্থটা বলি। রব্বুল আলামিন বলতেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। রব 1 নম্বরে বলছেন তোমরা আল্লাহর গোলামি করো। 2 নম্বর ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে শিরিক করো না। 3 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সৎ আচরণ করো। 4 নম্বর ওয়াবিদিল কুরবা, আত্মীয়দের সাথে, নিকটতম আত্মীয়দের সাথে ভালো আচরণ করো। পাশাপাশি ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম যারা আছে তাদের সাথে সৎ আচরণ করা। মিসকিন যারা আছে তাদের সাথে ভালো আচরণ করা। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী সকলের সাথে ভালো আচরণ করা। এবং ওয়াসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, রাস্তা দিয়ে চলার সময় আমার পাশে যে থাকবে, পাশের সিটে যে থাকবে, পার্শ্ববর্তী ব্যক্তি যে থাকবে, আমার চলাচলের দ্বারা সে যেন কষ্ট না পায়। আমি পাশের সিটে আছি, 2টা সিট আছে, আমি এমনভাবে আমগো যদি বাংলা ভাষায় বলে দিলে সেগায়া বসছি আর কি, তো এমনভাবে আমি বসলাম যে বসার কারণে পার্শ্ববর্তী যে সে বসতে কষ্ট হচ্ছে না। আমার সিট যতটুকুন আমি ততটুকুনে বসবো। আমার যদি অন্য সিটের কিছু অংশ নিতে হয় তাহলে আমি 2টা সিট কাটবো, আমি 2টা সিট কাটবো। অন্যথায় আমার সিট থেকে আমি যদি তার সিটে নিয়ে আমি মোটা বেশি, এখন আমি আমারটাও দখল করলাম, তারও অর্ধেক দখল করলাম, তাইলে আমি একজন বান্দার অর্ধেক সিটের হক নষ্ট করলাম। এটা হুকুকুল ইবাদ, বান্দার হক। এটা হাসি দিয়ে উড়াই দিলে হবে না, এটা বান্দার হক। আমি গত বুধবারে মদিনা থেকে জিদ্দা আসতেছি, এই মক্কায় আসছি। তো আসার পথে ছোট্ট প্রাইভেট কার 4 জনে বসছে, পিছনের সিটে আমি বসছি, আরেকজন আমার সাথে বসছে, দুজনেই তো আমার মতো মোটা আর কি, মানে চিকনা আর কি। আরেকজন বসছে মাশাআল্লাহ, আমাদের 2 জনকে কাটলে তার মতো অর্ধেক হবে। তো বসছে তো ভালো কথা, ভাই তুমি বসো। বসে বারবার এদিকে তাকায়, বলে ইয়া হাজি ইয়া হাজি, ডাকে আর বলে একটু চাপো চাপো। আমি বললাম ভাই আমরা 2 জন কোথায় চাপবো? 2 জন একজনের সিটে বসছি, তারপরে তুমি বলে আরো চাপো, তাহলে তুমি 2 সিট নিতাম, আমরা 2 জনে মিলে 1 সিট নিতাম। ভাড়া তো আমি 2 সিটের দিব, তাহলে তুমি একা 2 সিট কেন নিচ্ছ? কারণটা কি? তো সে আর কি বলবে, তার কথা তো তার কথা। আমার কাছে মনে হচ্ছে মদিনা থেকে মক্কায় আসছি না জেলখানায় বসেছিলাম আল্লাহই জানে। সারাক্ষণ খালি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছি। তো যাই হোক, কথা এটা নয়, কথা আমি যেটা বলতে চাচ্ছি, রব্বুল আলামিন বলতেছেন আমার চলার সাথী সে যেন কখনো আমার দ্বারা কষ্ট না পায়, বরং আমার সাথে 1 ঘন্টায় সে সিটে বসে এসেছে, যেন সারা জীবন মনে রাখে আমার পার্শ্ববর্তী লোকটা অনেক ভালো ছিল, এমন যেন থাকে। রব্বুল আলামিন সর্বশেষ বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, যে ব্যক্তি অহংকারী রব তাকে পছন্দ করেন না। জমিনে চলতে গিয়ে এমনভাবে অহংকার দেখায় মনে হয় জমিনটাই তার, রাস্তাটাই তার, চলবেই সে, অন্য সবার দাম নাই, দাম তার, এমনভাবে চলবে, এমনভাবে অহংকার করে চলবে মনে হয় কি জমিন ফেটে নিচে পড়ে যাবে। না, রবের জমিন, রবের আসমান, আমি যেমন রবের গোলাম, সাধারণ একজন রিক্সাওয়ালাও সেও রবের গোলাম, আমি যেমন রবের গোলাম, একজন ভ্যান গাড়িওয়ালাও সে রবের গোলাম, আমি বাড়ির মালিক যেমন রবের গোলাম, একজন কর্মচারীও সে রবের গোলাম। সে জমিনের মধ্যে যেমন চাহিদা, যেমন অধিকার পাওয়ার অধিকার রাখে, ঠিক তেমনি ভাবে আমি যেমন পাওয়ার যতটুকুন অধিকার রাখি, সামান্য একজন ছোট ব্যক্তি সেও সেই অধিকারটুকু রাখে। বরং আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, হোক সেটা হাতের দ্বারা, হোক সেটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, হোক সেটা আমার কোনো কিছুর দ্বারা। কারণ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই হাত, এই পা, এই অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সম্পর্কে রব আমাকে জিজ্ঞেস করবে। রব্বুল আলামিন সব কিছু সম্পর্কে জিজ্ঞেস করবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে হাত পা, এই যে আমার আপনার হাত পা, এটা শুধু আমাকে আপনাকে রব দিয়েছেন সামান্য কিছুদিন আমার আপনাকে
পরীক্ষা করার জন্য আমি এগুলা কোন কাজে ব্যবহার করি, কোন কাজে ব্যবহার করি। এই কথাটাই রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতু বানি ইসরাঈলের 23 নং আয়াতের মধ্যে রব বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। রব্বুল আলামিন বলে, ইন্নাস সামআ ওয়াল বাসার, ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ, আমার কান, আমার চক্ষু, আমার অন্তর, ওগুলা সম্পর্কে রব আমাকে আপনাকে জিজ্ঞেস করবে। শুধু কি তাই না, না না, আমার আপনার হাত, আমার আপনার পা, এগুলাও হাসরের ময়দানে আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। শুধু কি তাই না, না না, বরং আমার আপনার দেহের যে চামড়াগুলো আছে, এই চামড়াগুলা পর্যন্ত আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই কথাটাই বলতে গিয়া রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া সেই দিন বলবে, এত সুন্দর করে শীতের মধ্যে তোমাকে সুনু পাউডার লাগাইয়া, তেল লাগাইয়া, এত সুন্দর করে, এত যত্ন করে তোমার স্কিনটা যেন ভালো থাকে, এই জন্য আমি যত্ন করেছি। আজকে বুঝি আমার বিরুদ্ধে তুমি চলে গেলা, আমার বিরুদ্ধে তুমি কথা বলতেছো। চামড়ার জবান খুলে যাবে, চামড়া বলবে, আমি বলতে চাই নাই, রব আমাকে বলতে বলেছে, এই জন্য আমি বলছি। বরং আমার আপন বলতে কে আছে? কেউই নাই। বরং আমার হাত আমার গোয়েন্দা, হ্যাঁ, আমার চোখ আমার গোয়েন্দা, আমার জবান আমার গোয়েন্দা। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি যা বলবো সব কিছু কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু লিখে রাখবে। বরং আমি যেই জায়গায়, যেই অবস্থায় আমি গুনাহ করি না কেন, কেউ জানে না, কেউ দেখে না, দেখেন কে? আর তো আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো তো সাক্ষী হয়েই থাকবে, এগুলো তো সাক্ষী থাকবেই। এই জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা কথা বারবার বারবার একটা কথা বলেন সূরাতুত তাকওয়িরের মধ্যে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, কে তোমাকে এই কথা বলে, আমার অন্যায় করার কথা বলে যে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, এই কথা তোমাকে কে বলে? বরং আমি আল্লাহ যেমন ক্ষমাশীল, আমি আল্লাহর যেমন দয়া আছে, আমি আল্লাহর তেমন রাগও আছে, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেখ, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো বলছিলাম রব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নং আয়াতের মধ্যে প্রথম অংশে বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহর গোলামি কাকে দেখে করব? সূরাতুল আহজাবের মধ্যে রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যে আল্লাহকে পাইতে চায়, হাসরে